মাত্র 15 লক্ষ টাকার বিনিময়ে আমাকে কেন বিয়ে করেছো জোনাকি? শুধুমাত্র টাকার জন্য? তাহলে আমি তোমাকে 30 লক্ষ টাকা দিচ্ছি, ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। পায়ের উপর পা তুলে নির্বিকার স্বরে বললেন রৌধিক। মাথার ঘোমটাটা তুলে অবলোকন করলাম সেদিকে। ভারী শাড়ি তুলে নিচে নেমে স্বাভাবিক কণ্ঠে বললাম, টাকাটা আমার খুব দরকার ছিল, আর আপনার বাবার সম্মান বাঁচাতে আমাকে দরকার ছিল। তিনি বসা থেকে উঠে চোখ জোড়া খিচে বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বললেন, এই মেয়ে শোনো, তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার মনে আমার লাইফে তোমার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো তুমি? সদ্য বিয়ে হওয়া বরের মুখে এমন কথা শুনে পিত্তি চলে উঠলো আমার। সকলের সামনে হাসি মুখে বিহেভিয়ার করে বাসুর ঘরে এসে এমন কথা বলছে। দুই হাত বুকে গুজে জবাব দিলাম, তো কি করব আমি? নাচবো? আমাকে না বুঝিয়ে আপনি নিজেকে বুঝুন। আপনি এক্স্যাক্টলি কি চান? আপনি কি বিয়েটা আটকাতে পারতেন? আমার প্রতি উত্তর হয়তো সামনে থাকা মানুষটির পছন্দ হলো না। দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে আমার পানে। অস্বস্তিতে ছেয়ে গেল দেহ, কিন্তু আমাকে পাত্তা দিলেন না তিনি। টেবিলের উপর রাখা ফুলের টপটা বিকট শব্দে ছুঁড়ে ফেললেন নিচে। কেঁপে উঠলাম আমি। দুহাতে কান চেপে দেওয়ালের সাথে মিশে রইলাম। হুটহাট শব্দগুলোতে আমার ফোবিয়া রয়েছে। কেউ জোরে কথা বললে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু আমার দুর্বলতা বুঝলেন না তিনি। গুছিয়ে রাখা ঘরের সব জিনিসপত্রগুলো একে একে মাটিতে ফেলতে লাগলেন তিনি। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে চেঁচিয়ে বললেন, এইটুকু একটা পিচ্চি মেয়ে আমার উপর গলা তুলে কথা বলার সাহস পাও কি করে? আজ তোমাকে আমার মন থেকে বের করে দিয়েছি। খুব শীঘ্রই তোমাকে আমার ঘর থেকে এবং জীবন থেকে ছুড়ে ফেলে দিব। ভাঙ্গাচুরা জিনিসপত্রগুলো আমার উপর ছুড়ে ফেলে দিলেন। মাটিতে ফেলে রাখা জিনিসপত্রের উপর ডিঙিয়ে চলে গেলেন তিনি। ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। পায়ে কি যেন লেগে পা কেটে গেছে। তার দিকে নজর দিলাম। এই অহংকারী ছেলেটার মান সম্মান রাখতে বিয়ের পিড়িতে বসতে হয়েছে আমার। চোখের পাতা বড্ড ভারী হয়ে উঠছে। কোন রকম উঠে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আস্তে আস্তে বিছানায় উঠে বালিশ টেনে বেডের এক কোণে জায়গা করে শুয়ে পড়লাম। নিজের পরিবার ছেড়ে, নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে অন্য একটা ছেলের সাথে সারা জীবন একসাথে থাকতে হবে ভাবতেই কষ্টে কেঁপে উঠছে শরীরটা। মনে পড়ে যায় বাপের বাড়ির কথা। হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো। তুলনামূলক শরীর ফুলে উঠেছিল। বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, পরীক্ষা করে কিডনি রোগ ধরা পড়েছে। প্রতিদিন ঘরে বসে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটেনিয়াল ডায়ালাসিস বা সিএপিডি করত। ছোট বোন জয়া বাবার পাশে থেকে সাহায্য করছে। আমার বড় মেয়েটা কইরে, বাবা আপু হয়তো কাজে গেছে, টেনশন করো না, চলে আসবে। তখন থেকে বাবা বেকার, আমি সংসারে হাল ধরছি। ছোট বোন জয়ার স্কুলের খরচ আর বাবার ঔষধপত্রের টাকা জোগাড় করতে করতে হিমশিম খেতে হচ্ছিল আমাকে, তার উপর খাবারের টাকা। এভাবে বছর দুই পেরিয়ে যায়। মাসখানেক আগে একটা প্রাইভেট কোম্পানিতে জবের অফার পাই। তারপর আমাদের অবস্থান আর একটু উন্নতি হয়। সেদিন রাতে বাড়ি ফেরার পর জ্ঞানহীন অবস্থায় পেলাম। শতবার ডাকার পরেও সাড়া দেয়নি। ভয় পেয়ে গেলাম দুজনে। জয় কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আমি জয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে গেলাম। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানালো, আপনার বাবা তো নিয়মিত ওষুধ খেতেন না, ডায়ালাসিস করতেন না, এতে ভেতরে তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। কিডনি প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকা লাগবে। ডাক্তারের মুখে এরকম কথাটা শুনে আমি অবাক হয়ে যাই। কি করব বুঝে উঠতে পারছি না। অসহায় হয়ে পড়েছি আমি। তখন আমার পাশে এসে দাঁড়ান অফিসের বস আদ্রিক আহমেদ। আমি সব জানি মেয়ে, ছেলের বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু বিয়ের দুদিন আগে কোণে পালিয়ে যায়। নিজের সম্মান বাঁচাতে আমি তোমাকে